ও বাচ্চা না, বাসটা এই বাড়িতে নিয়ে ঠুকে দিন, তাহলে বেঁচে যাই আমি। প্রথমে খুব অসুবিধা হতো আমার বাস চালাতে, তবে এখন। হ্যালো। হ্যালো, কে? হ্যাঁ নমস্কার, আমার নাম প্রদীপ। ও বাবা, এটা কি একটা মেস বাড়ি? না আশ্রম। সে ঠিক আছে, থাকা গেলেই হলো। ও বাবা, আর একটা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন অবধি পাচ্ছি বাবা, একজন যা শোনাচ্ছে মনে হয় না আর বেশি দিন পারবো। আপনার ভাড়াটা? ভাড়া? সে তো কতদিন শুনেই দেখিনি। না না, কি ভাড়া দেবো না কেন? তা বেশ, তা তুমি নিজের কাজ নিজে পারো তো বাবা? হ্যাঁ হ্যাঁ, সেরকম হলে একটা কাজের লোক রেখে দেবো। আছে অলরেডি। আচ্ছা, আপনার এই ভাড়াটা? 2500। হ্যালো হ্যালো, চামার একটা। আমি এখন মিনি চালাচ্ছি, কিছুদিন পর ভলভো চালাবো। স্যার আপনার পিৎজা। ও আর এই যে কোক। থ্যাংক ইউ। আমি প্রভু, সায়েন্টিস্ট, সরি অ্যাসপায়ারিং সায়েন্টিস্ট আর কি। আমার জীবনে ডিসিপ্লিন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। পড়াশোনা রিসার্চ ওয়ার্ক ছাড়া আমি কিছু বুঝি না, নিজের মতন থাকতে ভালোবাসি। তবে আমার কিছু জিনিসে অ্যালার্জি আছে, তার মধ্যে অন্যতম মেয়ে। ওটা কি মাখছিস রে মুমকেশ? অ্যান্টি অ্যালার্জি ক্রিম রে লোমকেশ। মানে তুই ক্রিম মাখছিস? এটা আমার ইনভেনশন। এটা একবার দিনে মেখে নিলে কোনো মেয়ে কাছে ঘেসবে না। এমনি যেন কত ঘেসে। শোন, এ বাড়িতে কোনো ব্রা প্যান্টি সাধনা চলবে না। যা করছো দাদুর দিকটা একবার বোঝ। দাদু অতগুলো ভাড়ার টাকা পায় আমাদের থেকে, কাল আবার ভরে ছুটতে হবে বাজারে। আমাকে কতগুলো কাপড় কাচতে হবে। কেন আমরা কি চাকর? রান্নাটাও। কি চালা! ওই হাট দে। হ্যাঁ দাদু। হ্যালো, হ্যাঁ আচ্ছা ওকে। আর কিছু? ঠিক আছে দাদু, টাটা। পালং শাক, কুমড়ো, কাতলা, নস্যির প্যাকেট, কালকের ফিরিস্তি। শুধু খাই খাই খাই। কি রে, যার খাচ্ছ তারই মারছো নাকি? হ্যাঁ গো দাদু। শোন, দুটো লুঙ্গি আছে, নিয়ে যাবি। গামছাটা ভালো করে কাচবি, বড় গন্ধ হয়েছে। একদম। হ্যাঁ, ওই রাত্রিরে একটু হালকা করে রান্না করিস। এই ধর লুচি, একটু ছোলার ডাল, এই আর কি, বুঝছিস? আচ্ছা রাখি দাদু। আমাদের বাড়ির সামনে কোনো বেড়াল বা কুকুর কাঁদে না কেন বলতো? তুই আছিস বলে। পিৎজা খুলি 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 তোকে দেব না, আমি খাবো। হ্যাঁ? কি একখানা স্লাইস মাত্র? শিউলি স্যার আপনার পিৎজা। আর এই যে কোক। ও থ্যাংক ইউ।
হচ্ছে না দেখো। এই আপদ, কি চাই নিছিস তুই? দুধ কোথায়? লিখাচ্ছে খাই আমি। দুধ তো নেই দাদু, তবুকে বলে দিচ্ছি। রাগ করবো না মানে? দুধ নেই তো দুধ দুইয়ে নিয়ে আসবি। ভবিষ্যতে এই চা যদি করছিস না তো 14 গোষ্ঠীকে গিলিয়ে দিয়ে আসবো এই চা। আপদ। হ্যাঁ বল। শোন, বুড়োর জন্য 2টো দুধ আনবি আর আমাদের জন্য 1 প্যাকেট গুঁড়ো দুধ, ঠিক আছে? এই তাহলে কিন্তু তোর ডিমটা আনতে পারবো না, আমার পনিরটাও গেল। কপাল ভাই, সবই কপাল। দেখি বাবা থলিটা। কি? আমার থলিটা দাও, থলিটা না দিলে দেবো কি ও করে? আচ্ছা। দাদু, তোমার চা। কি রে, এই যে বললি দুধ নেই, দুধ কোথায় পেলি? না মানে গুঁড়ো দুধ ছিল। এবার থেকে একটু স্টক রেখে দিবি, নাহলে তো কি পরিশ্রমটাই হয় বল। যাবি রে। কাতলা কত করে দাদা? দাদা বলবে না, ভাই বলবে আমি তোমার থেকে ছোট। ঠিক আছে ভাই, কাতলা কত করে ভাই? 250। 200 করে দাও, নিয়ে নিচ্ছি। না, বালুর একদম। বালু? হ্যাঁ, আমার নাম দেবো কি? দিয়ে দাও তো, এরম না? কে জানে, বালিতে জন্মেছিলাম মনে হয়, এর জন্য এই নাম দিয়েছিল। আমি শনি না, আমার শয়ের দোষ নেই, তাই আপনাদের ভাগ্যচক্রের শনি ভেবে বসবেন না। যদিও আমার জীবনে এরকম একজন আছে, গোবিন্দদা। বেশি কথা বলতে আমি ভালোবাসি না। আমি ছবি তুলি, টাকা পাই, ব্যাস। আর যেটা ম্যাচটা হেরে গেল। আরে না না, সবটাই গোটা করা। কোচটাকে ধরে পেজাতে হয়, ওর থেকে ভালো কোচ তো আমি। একদম। এই দেখে দেখে আমার গায়ে ফেললি বলটা। হ্যাঁ, বদমাস ছেলে কোথাকার। ঝাড়কাচ্ছে। আমার ভাড়াই মারতে হলো। পেলে হয়েছে, দুটোর জন্য কিরকম খরচা করছো? যা না, ঘরের মাঠে যা, এখানে কেন মরতে এসছিস? এই আবার ছবি তুললি কেন? বাবা পুলিশ, বাবাটা দেবো। এই তুই শয়তান ছেলে রে বাবা। এই দামড়াটা আবার কোত্থেকে এলো? এরো বাবা পুলিশ না কি রে? কি চাই আচ্ছা, তোমার? বলছি যে এটাই কি নবীন সংঘ? এই এত বড় লেখা আছে, পড়তে পারছো না? কানা নাকি, দেখতে পাও না? না পড়তে জানো না? না মানে ধনেশ্বর পাঁচালের বাড়িটা উল্টো দিকে তো। এই ধন পাঁচা কি বলছো? হ্যাঁ, ভদ্রতা শেখনি? হ্যাঁ, বাপের কাছে লোকের সাথে কি করছো? পড়াশোনা শেখনি? হ্যাঁ, এর কি মারছো? বেরো। আচ্ছা, বলছি যে আপনাদের দুজনের একটা ছবি নিতে পারি প্লিজ? এবার কিন্তু ভাড় ছুড়ে মারবো। কোথা থেকে হয়ে এসছে পাগল ছাগল? হ্যাঁ, না না, বেশিক্ষণের ব্যাপার না, সেট করে তুলে নেবো। তোমাকেও সেট করে চড় মেরে দেবো, অসভ্য ছেলে কোথাকার। ছবি নিচ্ছে। টিপে টিপে পড়ছে যে বৃষ্টি। সকাল সকাল করতে কি হয়? তবু কিছু বলছিস? ধনসর পাছা, বুড়ো আলু। আরে বাস। কাকে চাই ভাই? সামনে থেকে সরুন, ছবি তুলছি। কি আপনি উইদাউট পারমিশন ছবি তুলছেন? আলু বেচি। ফটোগ্রাফার? ফটোগ্রাফার? এই আপনি আমাকে ভেঙালেন কেন? শোনো, লেন্সে চোখ রাখলেই না সবকিছু স্পেসিমেন হয়ে যায় না। কি হয়েছে?
কে? আলাপ কর। এদিকে কে আপনি? আবার আলু বেচি। আলু বেচেন তুই ভাই দিকে গেছি। বুড়ো আলু। হ্যাঁ? আরে পাছাল দাদু। ও বড়। এই এই আরে এই দাদু আসবো? রে আমি কেন বলছি কারণ ফটোওয়ালা। একা জানে না যেন বুড়ো আলু। এনে ধর। থ্যাংক ইউ। খুশি? হ্যাঁ, কতদিন বাদে সেই মুখটা দেখবো। মুখ দেখো না। অনেক ঘুরতে ঘুরতে আসতে হলো না রে। মা সারদা? মানে আমি তো জানি না কি করেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মা সারদা ছবি তো ভালো। হ্যাঁ, প্রণাম করবো, পুজো করবো, ধূপ দেবো। হ্যাঁ দাদু, হ্যাঁ দাদু। এত কাছ থেকে শোনাচ্ছে, তুই কোথায়? এই তো তোমার মনের মধ্যে আছি, তাই এত কাছ থেকে শোনাচ্ছে। এই জামা কাপড়গুলো কখন দিবি? এই তো স্ত্রী বাত। ও ঠিক আছে, এক কাপ চা দিয়ে যা। হ্যাঁ ঠিক আছে দাদু। দাদু আমি চা খাই না। তোর জন্য বলিনি। কি হলো, দাঁড়িয়েছিস কেন? না মানে দাদু ওটা তো অন্য লোকের জিনিস, দিয়ে দাও না প্লিজ। সারদা মা অন্য লোকের জিনিস? দাঁড়া, গোবিন্দকে না একটা না ফোন না, করি। আমি চলে যাচ্ছি। না দাঁড়া না, গোবিন্দকে একটা ফোন করি। না আমি চলে যাচ্ছি। চলে যাবো করতে যাচ্ছিস না কেন? গোবিন্দের নাম্বারটা জানিস তুই? না না না, আমি চলে যাচ্ছি। ঠিক আছে যা। এলাম দাদু। আপদ। কি হলো, কে মরেছে? না মানে ভুল আলু। কি? দিদার জায়গায় মা সারদাকে নিয়ে চলে গেছি পাছাল দাদুর কাছে। তুই কোথায় গেছিলি? দাদুর কাছে। এই তো বললি মা সারদার কাছে। দিদিমাকে নিয়েতে নিয়েতে মা সারদাকে নিয়ে চলে গেছি। দূর বাবা, কে গেছিল? দিদিমা গেছিল, তুই গেছিলি না মা সারদা গেছিল? আরে দিদিমা মা সারদা হয়ে গেছে। হ্যাঁ কবে হলো? কি বলছে? দেওয়ালে টাঙানোর পরে তুমি তো ভুল ছবি দিয়েছো। এটা বলতে কি হয়েছিল এতক্ষণ? দে ছবিটা দে। না ওটা দাদু রেখে দিয়েছে। দিদিমাকে? আরে না মা সারদাকে। টাকাটা দে। হ্যাঁ বলুন। মা শারদার ছবি আছে? হ্যাঁ এর সাথে চলে যান, মা সারদার ছবি পেয়ে যাবেন। কি বলছেন কি আপনি? আরে কাকে কি বলছো? খদ্দের তো। তুই শোন, হয় তুই আমাকে টাকা দিবি, না হয় উনাকে মা সারদার ছবি দিবি। আপনাদের লজ্জা করে না? ঠাকুর দেবতা নিয়ে ইয়ার্কি মারছেন? ছি, জঘন্য একেবারে। দেখ, মা সারদা গেল, আমার খদ্দের গেল। বাবু খেতে যাবো? হ্যাঁ যাও। এও চলে গেল। এর জন্য তুই যাই, সব তোর জন্য। দে আমার টাকাটা দে, টাকাটা দে। দাঁড়া, আমি পাঁচালদাকে ফোন করছি। না 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 না, ফোন করতে হবে না, ফোন করতে হবে না। টাকা দিয়ে দিয়েছে, শুধু বলেছে দিদিমাকে নিয়ে গেলে ওই টাকাটাও দিয়ে দেবে।
করছিস? নাচ করছি। বই পড়ছে। শোন না, বলছি একটু বেরোবি? না প্লিজ। ডেটা ভিজুয়ালাইজেশন এন্ড টাইম সিরিজ নিয়ে লেখালেখি চলছে, জ্বালাস না, পাতলা। আরে একটা মেয়ে এসেছে দেখা করতে, এক্ষুনি আলাপ হলো। লিলি। কোথায় পেলি? দেখিয়ে আমি কি করতে যাবো? একা একা কি হয়, তোমার লজ্জা লাগে। তুই থাকলে একটু। তুই লজ্জা? চ না ভাই, বেশিক্ষণ লাগবে না, কতদিন তো কোথাও বেরোয়নি। আর নর্থে তো ভালো মলও নেই। বেরো। ঠিক আছে, ভাবলাম 500 টাকা আছে, আসার সময় আমার জন্য একটু চিকেন আর তোর জন্য একটু পনির আনতাম। ছাড়। যদি কোনো বাউল হয়েছে তোর দিক। এই আমার কেন? আমার কেন? ঠিক আছে, তোর 14 গোষ্ঠীর দিক দি। ও মানে আমার পিছনে লেগেও লাভ নেই, এখন আমার 14 গোষ্ঠীর পিছনে লেগেছে। চল। আরে রেডি তো হতে দে। ইয়েস ম্যাম। নমস্কার, আমি মহেন্দ্র, এই ক্যাফেটেরিয়াতেই কাজ করি। স্থান কাল নির্বিশেষে আমি কেস খাই। কেন কী জন্য জানি না, বিশ্বাস করুন জানি না। আর এই যে এখানে যারা খেতে ফেতে আসে তাদের অর্ডার নিই। আসলে কিছু কাস্টমার থাকে যাদের দেখলে আপনার রাগ উঠবে, বিশ্বাস করুন উঠবেই। বাবু তাহলে কফি হট না কোল্ড? না না, যা গরম বাবা। তাহলে আইরিশটা বলি? না বাবু, নিচে জমে থাকে, বড্ড নাড়াতে হয়। এই ভালো কি আছে? স্যার সবই ভালো, আপনি ওই ক্যারামেল কোকোনাট আইসড কফিটা ট্রাই করতে পারেন, আর ওই ভিয়েতনামিজ আইসড কফিটাও দারুণ। দেখি বাবু কি বলে। সো মাচ অফ ক্যালোরিজ এন্ড সুগার। এটা হেজেলনাট বা ওয়ালনাট ক্রাঞ্চিসই নিয়ে এসো। ম্যাম ভালো লাগবে না, ওটা অ্যাড অন। যা বলছো এটা কও না। তাহলে তো ভিয়েতনামিজ আইসড কফি, তাই তো স্যার? হ্যাঁ। হ্যাঁ হ্যালো। হ্যাঁ তুমি সাবধানে এসো। হ্যাঁ ভাই। এই নর্থ থেকে সাউথ, অটো থেকে মেট্রো, সাবধানে এসো মানে? ভাই কতদিন পর আমি আর তুই বেরোলাম। হ্যাঁ চ, সাউথের হাওয়া। ওই দেখ সামনে ক্যাফে, এসি, চল বসি। হ্যাঁ এসি, চল বসি। এটা মানিকদার চায়ের দোকান নয়, বুঝলি? পকেট ফ্রেন্ডলি নয়। সব ঠিক হয়ে যাবে, তুই চাপিস না। চ। এই যদি কোনো বাল হয়। আরে কোনো চাপ নিবি না, আমি আছি।